উত্তর ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশন চৌমুনি এলাকায় সোমবার গভীর রাতে একটি ব্যাটারির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানে হানা দিয়ে প্রায় 20 থেকে 25টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। জানা গেছে, দোকানটির মালিক অশোক নন্দী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যাটারির ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। এরপরেই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। দোকান মালিক অশোক নন্দী জানান, এতদিন ব্যবসা পরিচালনার সময় এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়নি। এই চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে পুলিশের তদন্তের উপর আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেন, চোরেদের দ্রুত শনাক্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হবে। এদিকে ব্যস্ত রেল স্টেশন চৌমুনি এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পাশাপাশি রাজবাড়ী ও আশপাশ এলাকায় বাসিন্দারাও ঘটনায় হতবাক। এলাকাবাসীর দাবি, বাজার এলাকায় রাতের নিরাপত্তা আরও জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা। কদমতলা থেকে ভানুচন্দ্রের সকালবেলা আমরা স্টাফ আইছে, তো দোকানের ভিতরে ঢুকার পরে দেখা গেছে ক্যাশ বাক্স খোলা। তো দোকানের ভিতরে ঢুকছি, ঢুকা দেখে একটু এলোমেলো। তো দেখার পরে আমার ফোন করছে, দাদা দোকানের ভিতরে ক্যাশ বাক্স খোলা, তুমি টাকা কিন্তু খুললা ঠিক গেছো না? আমি না, এই রুম তো কিছু নাই। এরপরে হে দেখছে সাত বাংলা। এরপরে আমার সাত বাংলার পরে মানে কইছে সাত তো ভাঙি গেছে, ঢুকছে কই। আমি বলছি, ঠিক আছে তুই বইতে আগ ধরিস না কিচ্ছু, আমি আইতেছি। আর পাশের দোকানের কয়েকজনকে খবর দে। তারপরে ওই তারা ইয়া দেখলো, আমিও আইলাম, প্রশাসনকে খবর দিলাম। তারা আইলো, আই দেখে অলরেডি মানে প্রশাসন ভালো স্টেপ নিতেছে, খুব অ্যাক্টিভভাবে কাজ করতেছে। কেমন ব্যাটারি গেছে আপনার দোকান থেকে? এমনিতেও 20-25টার মতো হইব সামথিং। এখানে আসছিলাম আমরা 4-5টা এমনি করে রাখা আছে। আর প্যাকেট মানে আমরা স্টক তুলিতে আছি, তারপরে প্রশাসন কইছে আমরা স্টক নেই লাগে। তো আমরা আন্তাজ এরকম 20-25টার মতো হইব। আপনার নাম কি? আমার নাম অশোক নন্দী। অশোক অশোক নন্দী।